ভাই কালকে আর্জেন্টিনা খেলা গেল। আমি দোকান থেকে আসার সময় ঠিক আমার এলাকায় মাঝখানে এক ছোট ভাই, মানে খুবই ছোট আসলে, আমার বলছে ভাই থামেন থামেন। তো আমি যথারীতি বাইকটা থামায় নামলাম, করে ভাই দেখছেন আমরা কিভাবে কামব্যাক করতে পারি, দেখছেন ফিফা যে আমাদের, আপনি কি বুঝছেন? তখন আমি ও কথা চিন্তা করলাম যে কিরে, আসলেই তো ফিফা ওদের। পরে আমি বললাম রাহিল, তুমি যে বলছো ফিফা তোমাদের, আমি মাইনা নিছি ভাইয়া, হ্যাঁ। কারণ হচ্ছে যদি ফিফা তোমাদের না হইতো তাহলে তোমরা যেভাবে চাইতা ম্যাচ কিন্তু এইভাবে হইতো না। প্রথম গোলটা কিন্তু মিশর দেওয়ার পরেই কিন্তু একটা পেনাল্টি বাতা পায়। আমি রাহিলকে বললাম, রাহিল দেখছো তোমরা কিন্তু একটা পেনাল্টি বাতা পেয়ে গেছো। পরে ভাই আঙ্গো পেনাল্টি বাতা মাতা লাগে না, ঠিক আছে, আমরা পেনাল্টিতে গোল দেই না। ভাই কোন প্লেয়ার আছে পেনাল্টিতে গোল দিতে চায় না? কিন্তু ওরা যে মিস করছে এটা কিন্তু স্বীকার করতে চায় না যে না আমাদের মেসি পেনাল্টি মিস করে। এর আগের ম্যাচেও কিন্তু পেনাল্টি মিস হয়েছে, ভাতা পাইয়া ভাতা কাজে লাগাইতে পারে না। আচ্ছা যাক, না পারুক ওটা ওর ব্যাপার। কিন্তু রাহিল যে কথাটা করলো যে ভাই ফিফা কিন্তু আমাকে, এটা কিন্তু মিল পাইছি আমরা এই খেলায়। মিশর যদি খেলে 11 জন, আর্জেন্টিনা কিন্তু রেফারি সহ খেলছে 12 জন। তারপরে কিন্তু মিশর গোল একটা দেওয়ার পরে কিন্তু ওইটারে ফাউল দেওয়া হয়েছে। তাইলে আগে যে বল নিতেও তো 30 সেকেন্ড, 1 মিনিট 1.5 মিনিট সময় লাগে, ওই সময়টা কি রেফারি দেখে নাই ফাউল হয়েছে? পরিকল্পিতভাবে মিশরকে হারানো হয়েছে। আর ছোটো ভাই রাহিল, তুমি যে কইলা যে ভাই আমরা কামব্যাক তো করছো রেফারি সহকারে, নাইলে তো ভাইয়া গেছিলা বাদ হইয়া, বুঝো নাই? আর রাহিলই কইছে ভাই একটা ভিডিও আপলোড দিয়েন, সাথে আরেক ছোটো ভাই বলছে ভাই একটা ভিডিও আপলোড দিয়েন। অবশ্যই ভিডিওটা আপলোড দিব। আর কি বলে যে তোমরা ভাইয়া এই 12 জন খেলা বাদ দাও, রেফারি ছাড়া, আরে বাতা বুতা ছাড়ো, ঠিক আছে? বাতাতে তো গোল দিতে পারোই না, শুধু শুধু পেনাল্টি বাতা লও তোমরা। আমার তো মনে হয় তোমরা আজীবনে পেনাল্টি ভাতা বহমান থাকবো, ঠিক আছে? দেখা যাক কি হয়, কাপ তো নিতে পারবে না এটা শিওর, ঠিক আছে রাহিল? তবে ফিফা তঙ্গ রাহিল তোমার কথা মানছি ভাইয়া, তুমি কইছো ফিফা তোমাকে, এই ভিডিওটা স্পেশালি রাহিলের জন্য।